পর্দাটা একটু সরিয়ে দিচ্ছি মাঝে মধ্যে যাতে তোমাদের দেখতে সুবিধা। আমার সুন্দর বুকটা পর্দার আড়ালে মাঝে মধ্যে রাখবো, আবার পর্দাটা মাঝে মধ্যে খুলে দেবো, অসুবিধা নেই তো? ঠিক আছে, আমি আমার পর্দাটা একটু পিছন দিকে করে দিই। তো বাংলাদেশের পর্দাশীল পুরুষের সাথে ওপার বাংলার পর্দাশীল পুরুষকে আপনারা যারা যারা দেখছেন তারা এটাকে পজিটিভ বা নেগেটিভ ভাবে যেভাবেই নেন না কেন, আমাদের কাছ থেকে বাংলাদেশের মেয়েদের বা ওপার বাংলার মেয়েদের পর্দা শেখা উচিত। যেখানে আমরা ছেলে মানুষ হয়ে পর্দাকে ঢেকে রাখি বা মানুষকে দেখাইতে আমাদের একটু আনইজি লাগে, আর আপনারা মেয়েরা যেভাবে রাতভাবে চলাফেরা করেন, সো আমাদের দুজনকে দেখে আই থিংক আমাদের দুজনকে দেখে আজকে আমি পর্দাটা চালাচ্ছি। দেখো, আমি পোশাক নিয়ে কারো কথা বলতে চাই না, সেটা কার পার্সোনাল চয়েস। আমি যে তুমি করছো সেটা আমি সম্মান জানাই, সেই জন্য সেই সম্মান জানিয়ে এই পর্দা আমার অনেকটা খুলে গেছে। দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে গো, না পর্দা আটকে আছে? মাঝখান থেকে পর্দা ফেটে গেছে। এই তো মাঝখান ফেটে গেছে। এই পর্দাটা আমি সরিয়ে দিলাম, মাঝখান থেকে একটু হালকা করে নাও। এইবার কি ধরনের প্রশ্ন, কি খুলতে? মানে পর্দা এই থেকে আর অবশ্যই আমার মূল কথাই ভুলে দিই, পরে আবার পর্দাটা আমি সামনে নিয়ে আসবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমি ফাটিয়েছি যাতে একটু মুখটা দেখতে পারো, কিন্তু তাও আমি একটু আমার তো একটু অন্য ধরনের পর্দা, মাঝে মধ্যে সরে যায়, মাঝে মধ্যে আবার তো গতকাল আমাকে স্যান্ডি কল করছে যে আমি মুখটা বার করতে পারতেছি না। এই স্যান্ডি পর্দা ফাটানোর কথা জানি না, ও তো আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল, কিন্তু আমি ওই টপিকটা এখন যেতে চাইছি না, কারণ ওর সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল এবং তারপরে ও এখন স্বামী বলছে, স্ত্রী এবং সন্তান নিয়ে সুখে আছে। আমি ওর রাস্তা একটা ভিডিওতে মিটমাট করে নিয়েছি, কিন্তু সেই বিষয়ে আমি তুলতে চাই না। আমি লিখন ভাইকে বলতে চাই, আমি তোমার আসার আগেই বলেছিলাম যে মামুন আমার উপর অনেক রকমভাবে অত্যাচার করেছে, সেটা আমি জানি না তুমি শুনেছো কিনা। ও তো জানো কিনা জানি না, ও হিল তোলা জুতো পরে আমার এইখানটা পুরো ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে হাড় দেখা যাচ্ছে। ইয়েস, অফকোর্স, সাক্ষী আছে আমার কাছে। আপনারা দেখেন আসলে, এবং তারপরে আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার মেয়েদের পাশাপাশি পর্দাশীল পুরুষের উপর নির্যাতন, হ্যাঁ অফকোর্স, আর তার উপরে আমার মুখের উপর মূত্র ত্যাগ করেছিল অজ্ঞান অবস্থায়। হ্যাঁ, মামুন নামটা একটু বলবেন ভাই? প্রিন্স মামুন আমার ওই অবস্থায় অজ্ঞানশীল, মানে যখন আমি অবচেতন হয়ে গেছি, মার খেয়ে অনেক অত্যাচারিত, ওই সময় আমার মুখের মধ্যে মূত্র ত্যাগ করে দিয়েছিল। সেই মেন্টাল জবাব আমি এখনো বলতে পারি, এইরকম অত্যাচার করেছে। এটা কি কোনো প্রুফ আছে তোমার কাছে? হ্যাঁ, অফকোর্স প্রুফ আছে। আবার অনেক লায়লা আপু শেয়ার করেছিলাম, লায়লা আপু জাপুর কাছেও আছে। আমার বান্ধবী জয়শ্রী যে তৎক্ষণাৎ ঘটনাটা ছিল সেইখানে ছিল। আর আমি ওই অবস্থায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে হসপিটালটা ছিল ওইখানে গেছিলাম, ওখানে আমার ভর্তিও নিচ্ছিল না, যেহেতু এমন বৃষ্টি মানে একটা দুর্ঘটনা। কেন তোমাকে, কারণ দেখুন, যে লোকটার নাম বলছো, হ্যাঁ, এই লোকটা কেন তোমাকে, তুমি ওপার বাংলার একজন মানুষ, তোমার সাথে কেন এই ধরনের কাজগুলো করলো? এটা আমি আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আগে থেকে কি টার্গেট ছিল নাকি? তুমি টার্গেটে ছিলা? আচ্ছা, সব ধরনের নেশা করে ও, সেটা তুমি জানো কিনা জানি না। এবং মদ্যপ অবস্থায় ও মানুষটা পুরো বদলে যায়, একটা কমপ্লিট ডিফারেন্ট চরিত্রে পরিণত হয়ে যায়। এখন তুমি কি চাচ্ছ তোমার উপর? আমি চাইছি যে দেখো, মোহনার উপর যে ঘটনাটা ঘটেছে, মানে সবাই তো কোথাও না কোথাও বিচারই চাইছে। আমি বাংলাদেশের জনগণ, প্রশাসন, তোমার কাছে যে বিচার চাইছি, যে আমার সাথে যে এই ঘটনাটা হয়েছে এইটা তো একটা বিচার দেওয়া দরকার, শাস্তি পাওয়া দরকার, না হলে তো আমি কোথাও একটা ন্যায় পাচ্ছি না। এটা আমার কাছে ভীষণ, আমি আসলে মানে when I have heard that আমি খুব আপসেট ছিলাম যে ইজ ইট ট্রু কিনা। তো আজকে যেহেতু ওর মুখ থেকে শুনছি যে বাংলাদেশের যার নাম ও বলছে যে প্রিন্স মামুন, একটা মানে কি বলবো, ওর উপর যে ফিজিক্যাল টর্চার করছে, এটা আমি আগে শুনি নাই, আজকে ফার্স্ট টাইম শুনলাম। এন্ড এতগুলো মানুষের সামনে আমার মনে হচ্ছে না যে স্যান্ডির মতো একজন মানুষ মিথ্যে বলবে। তো আমি বলবো যে জনগণের উপর ছেড়ে দিলাম। আপনারা তো আমাকে বলেন যে আমি কেন একজনের পাশে দাঁড়াচ্ছি, স্পেসিফিক আমি কেন লায়লার পাশে দাঁড়াচ্ছি, স্পেসিফিক আমি কেন মোহনার পাশে দাঁড়াচ্ছি, আমি কেন অন্য কারো মানে পাশে দাঁড়াচ্ছি না, এটা অডিয়েন্স জানতে চাই। সো তাদেরকে আজকে বলবো যে স্যান্ডি ওপার বাংলা থেকে কল করে আমাকে গতকাল বলেছে যে ভাইয়া আমি ল্যান্ড করার পর তোমার হেল্প, আই নিড ইউর হেল্প, আমার হেল্প দরকার। আমি বলছি কী টাইপের হেল্প? তখন সে আমাকে এভাবে বলছে যে আমার উপরে এরকম ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে, এবং সবচেয়ে নেককারজনক যে কাজটা করছে, অ্যাসল্টের পাশাপাশি সে আমাকে ওর মুখে মূত্র ত্যাগ করেছে। তো এটা আমি হয়তো ভেবেছিলাম এটা ফেক হইতে পারে, বাট আজকে যখন ওকে রিয়েল দেখলাম বা শুনলাম তখন মনে হচ্ছে ঘটনা সত্য। তো এখন আপনারা বলেন, আমি তো স্যান্ডির পাশেও দাঁড়ালাম, সো এখানে আমার এক্সট্রা কোনো ইন্টেনশন বা এক্সট্রা কোনো স্বার্থ নেই, এটা আমি জানি। স্যান্ডি তুমি কি বলো, আমি কি কোনো স্বার্থের কারণে বা তুমি কি আমাকে টাকা দিয়ে নিয়ে আসছো? না, তুমি মনে হয়েছে যে তুমি যখনই আমি দেখেছি, এটা তোমার একটা বিশেষত্ব যে কারুর যখন কেউ বিপদে পড়ে বা কোনো প্রতিবাদ করতে তুমি অবশ্যই এক পা পিছপা হয় না। আমার একটা ঘটনা আমি শুনেছি, সেইটা তোমাকে জানতে চাই, আমি জানি কিনা। মামুনের মা নাকি তোমায় কামড়ে দিচ্ছে, এটা কি সত্য? অফকোর্স, আমি আজকে ব্যান্ডেজ খুলেছি।
এই যে দেখো, এই যে প্রমাণ আছে, পুরো দাঁতের একটা দাগ আছে। আর এইটা দেখা যাচ্ছে বাংলাদেশের কোর্টের বারান্দায় সে যেভাবে আমার সম্পর্কে এই প্রিন্স মামুনের মা যে নিউজগুলো ফেক নিউজগুলো এক্সপোজ করছে, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে। এবং সে অনেকগুলো চুল নিয়ে আসছে, যেটা মেয়েদের অনেক জমানো চুল থাকে, যেগুলো আমরা দেখা যায় বাইরের লোকের কাছে সেল করে বিভিন্ন জিনিসপত্র নিই, সেই চুলগুলো দিয়ে সে মিথ্যে একটা নিউজ প্রচার করে